ওয়াচিং গ্রে জোন মিডিয়া রয়েছে আপনাদের সঙ্গে। গ্রে জোনের পক্ষ থেকে গ্রে জোনের সকল দর্শককে জানাই শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং যেমনটা আমরা আমাদের দর্শকদের কাছে প্রমিস করেছিলাম যে গোটা দেবীপক্ষ জুড়ে দেবীর নানান রূপের গল্প এই কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন প্রাচীন দেবী মন্দিরের গল্প আপনাদের সামনে তুলে ধরবো। সেই প্রমিসটা রক্ষা করতে কিন্তু আমরা আবার চলে এসেছি একটি অত্যন্ত প্রাচীন কালী মন্দিরে। এই মুহূর্তে আমরা রয়েছি কালীক্ষেত্র কলকাতার একদম বিখ্যাত জায়গা চোরাবাগান। হ্যাঁ, ঠিকই ধরেছেন যে চোরাবাগান সার্বজনীন দুর্গাপুজো ঠিক তার একদম কাছে 18 হাত কালী মন্দিরে দেবীর এই রূপের পৌরাণিক ব্যাখ্যা, এই মন্দির প্রতিষ্ঠার গল্প, দেবীর মাহাত্ম্য সবটা নিয়েই আমাদের এই ভিডিওটা। আর অবশ্যই সেই গল্পটা আমি বলবো না, আমাদের সঙ্গে থাকবেন আবার একজন বিশেষ অতিথি। আর হ্যাঁ, তার আগে অবশ্যই এইটুকু বলে রাখি, এখানে কিন্তু দেবীর মূর্তি একেবারে অন্যরকম। সচরাচর আমরা দেবী কালীকে দেখে থাকি দাঁড়িয়ে, কখনো তার ডান পা সামনের দিকে থাকে, কখনো বাঁ পা, কিন্তু এখানে দেবী বসে আছেন পদ্মাসন এবং তার 18টি হাতে অস্ত্র রয়েছে। তো যাই হোক, ভিডিও শুরু করা যাক। আর অবশ্যই সবাই কিন্তু গ্রে জোন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আরও একবার শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। মন্দিরের সেবায় সুকান্ত মুখোপাধ্যায়কে নমস্কার। গ্রে জোনের পর্দায় আপনাকে স্বাগত। প্রথম যে প্রশ্নটা করবো যে এটা তো একদম খুব ইউনিক রূপ দেবী, এটা সচরাচর কালীক্ষেত্রে আমরা বসে আছি এখন একেবারে পশ্চিমবঙ্গ কালীক্ষেত্র পুরোপুরি, কিন্তু তাতেও কিন্তু এই রূপটা খুব বেশি আমরা দেখতে পাই না। এই রূপের গল্পটা এই রূপটা অ্যাকচুয়ালি 1902 সালে আমার ঠাকুরদার বাবা শ্রী আশিস মুখোপাধ্যায়, উনি তান্ত্রিক মানুষ ছিলেন। উনি নেপালে একটা গুহাতে তন্ত্র সাধনা করছিলেন। সেইখানে করার সময় উনি একটা ছোট এরকম মূর্তি, এই যে মূর্তিটা দেখছেন এবং সেই মূর্তির পান উনি সেটা বাড়িতে নিয়ে আসেন। এবার মায়ের স্বপ্নাদেশে মা ওনাকে স্বপ্ন দেন যে তিনি আমার মূর্তি প্রতিষ্ঠা করেন। সেই মূর্তিটা যে পান সেটা অ্যাকচুয়ালি এই 18 হাতের মূর্তি পেয়েছিলেন। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ত্রিগুণা মহালক্ষ্মী রূপ। অসুর বারবার যখন অ্যাটাক করছে মাকে, মা তখন পদ্মরূপ ধরেন। আপনি মহালয়ের ডিটেলস সেটা পাবেন, মহালয়তে চণ্ডীর পাঠে এটা লেখাও হয়, চণ্ডীতে পুরো ওই বর্ণনাও দেওয়া আছে। তখন অসুর ওই 18 হাতের মা অসুরকে বধ করেন। সেই রূপে এটা আমাদের এখানে আমার দাদুর বাবা আছে, উনি এখানে প্রতিষ্ঠা করেন। এটা চোরবাগান অ্যাকচুয়ালি নামটা হয়েছে, এখানে চোর মানে কাঁটা ছিল, অনেক কিছু বলে, কিন্তু আমি যেটা অরিজিনাল কথা সেখানে চোর কাঁটার মানে চোরা কাঁটা এই রাস্তার উপর গাছ ছিল, সেই নামে অনুযায়ী চোরবাগান। এই মুখোমুখি বাড়িটা আপনি দেখছেন, এটা হচ্ছে আতিগঞ্জের বাড়ি, যাদের সিএসসি আতিগঞ্জ গঞ্জের বাড়ি। এরাও আমাদের এই মন্দির করার পিছনে অনেক অবদান আছে। এই যত পাথর স্ট্যান্ড খোলা দিয়েছে আমাদের এখানে পশু বলি হতো, আমাদের এখানে বলি হতো। সেই বলিটা 1955 সালে বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া যেহেতু রাধাকৃষ্ণ স্থাপনা করা হয়েছিল এবং ওনাদের একটা রিকোয়েস্ট ছিল, আদিবাসীদের বাড়ি মানে হরিয়াম একটা রিকোয়েস্ট ছিল তারপরে যে বইটা বন্ধ করে, কারণ আমার দাদু ওনাদের রিকোয়েস্ট ছিল বইটা বন্ধই করে দেয়। এবং তারপরে আমাদের রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা হয়, সেটা বৈষ্ণবটা আমাদের পূজা আর্চনা হচ্ছিল, সেজন্য আমরা এটাকে বন্ধই রেখেছিলাম। প্রায় ধরুন 1902 সালে প্রতিষ্ঠা হয়েছে, উনি পুরোটা শেষ করে নিতে পারেননি। তারপর আমার দাদু শ্রী কালীপ্রসাদ মুখার্জি বাকিটা কমপ্লিট করেছেন। উনি প্রথমটা আরম্ভ করেছেন, তার পুরোটা শেষ করতে পারেননি, উনি দেহ রাখেন, তারপরে আমার দাদু ওটাকে শেষ করে। মূর্তিটা অ্যাকচুয়ালি 18টা হাত আছে, 18 হাতে 18 রকম অস্ত্র আছে। হ্যাঁ, বিভিন্ন দেবতারা যে অস্ত্র সব ঠাকুরকে তখন মা দুর্গাকে দিয়েছিলেন, সেই অস্ত্র কিছু আছে আমি দেখতে পাবেন। আর মা পদ্মাসনে শিবের উপর বসে আছে। ভক্তদের আসা যাওয়া সকাল 6টায় মন্দির খুলে যায় আমাদের, তখন থেকেই ভক্তরা আসেন এবং বহু ভক্ত এখানে এসেছিলেন। এখানে আমাদের এই মঙ্গানাথও এসে গেছেন, মা সারদামাও দর্শন করে গেছেন। এটা আমাদের খুব প্রাচীন মন্দির এবং লোকে খুবই কথিত আছে
যারা এখানে মানে মানত করেন তাদের অনেক ফল লাভ পেয়ে, তারা অনেক ফল পেয়েছেন। মানুষ যারা করেন তারা প্রচুর মানে কারোর সন্তান, কারোর নানা রকম প্রবলেম থাকে, সেটা এখানে সলভ হয়েছে আমাদের। এখানে মানুষ করে তারা বলে যে আমাদের এখানে মনে করে আমরা অনেক কিছু ফল পেয়েছি। মা খুব জাগ্রত মা, এবং আমাদের পাড়ায় ধরুন প্রায় হয়ে গেল 124 বছর মতো হয়ে গেল, প্রায় 124 বছর কাছাকাছি আমাদের মন্দিরটা হয়েছে। আচ্ছা, কোন তিথিতে বিশেষ আমাদের বিশেষ দ্বিতীয় পুজো হচ্ছে অমাবস্যা। অমাবস্যা মেন আমাদের পুজো, অমাবস্যাতে আমাদের পূজা হয়, ভোগ হয় ঠাকুরের, এবং ভোগ বিতরণ করা হয় আমাদের। এবং মেন বড় পুজো এটা আমাদের, সেটা হলো কালী পুজো। কালী পুজোতে আমাদের খুব অনেক বড় করে উৎসব করা হয়, এবং কালী পুজো প্রচুর দর্শনার্থীরা আসেন, এখানে পুজো দেন, দেখেন, এবং তারা প্রসাদ নেন, ভোগ নেন, এবং মন্দির প্রায় 7-8 আমাদের খোলা থাকে। অনেক ধন্যবাদ দর্শকদের বাবুকে। একদম উত্তর কলকাতার বুকে বসে সামনেই একটা বিখ্যাত দুর্গাপূজার মণ্ডপ, আর তার ঠিক একদম কাছে এরকম প্রাচীন একটি কালী মন্দির, এবং শুধু প্রাচীন না, সেখানে মায়ের রূপ বেশ ইউনিক। দেবীপক্ষ চলছে, তাই দেবীর আরো এক রূপ দর্শকের সঙ্গে তুলে ধরতে পারলাম আমরা, এটা সত্যি আমাদেরও ভীষণ ভালো লাগবে। তাই সবাই দেখে থাকুন গ্রে জোন। আজকের মতো এই পর্যন্ত।